বাড়ির মধ্যে আছেন, মক্কার ঘটনা বলছি। আল্লাহর হুকুমে গেল, আল্লাহর হাবিব সফরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির মধ্যে আসেননি। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসেননি। সন্ধ্যা পেরিয়ে গভীর রাত্রি চলতে লাগলো, বাড়িতে আসেননি। আল্লাহু আকবার। একদিন পেরিয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, সারাদিন চলতে লাগলো, আল্লাহু আকবার, বাড়িতে আসেননি। মা খাদিজাতুল কুবরা বলে, আল্লাহ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গো মাবুদি গো? 24 ঘন্টা হয়ে গেছে, দয়ার হাবিবি এখনো পর্যন্ত বাড়ি আসেনি। আমি আমার জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বাড়ি আসেননি। মা খাদিজাতুল কুবরা সকাল হয়ে গেছে, খাবার খেতে বসলে ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। বিসমিল্লাহ বলে খাবার নিয়ে মুখে দেবে, আচানক মনে পড়ে গেল দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছে কি খাইনি জানি না। আমার স্বামী তো জাহানের বাদশা, তো জাহানের বাদশাকে ছেড়ে আমি একা কি করে খাবো? মোহাব্বত হো তো ऐसी, কি রকম মোহাব্বত? আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলবে চলবে। অল্প সময় অপেক্ষা, শীত পড়ছে আমিও জানি। বেরাদার, যেহেতু মুসাফির মানুষ, এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূর আমার বাড়ি, মালদার শেষ সীমান্ত, বিহার বর্ডার। 3-4 দিন আগে এখানে জীবনী করে গেলাম মানিকনগরে। কোন দিকে? এদিকে না এদিকে? এই সাইডে, এই সাইডে। আশিকে রাসূল হযরত বেলালের জীবনী ছিল, ইংরেজি 22, 23, 24 ছিলাম সেখানে। বেরাদার, পাশাপাশিতে অনেক জলসা ছিল সে সময়। যাই হোক, আবার সামনে 1 তারিখে আসবো, জিয়া কি, এটা জিয়াগঞ্জ নাকি, হাজিগঞ্জ বড় জলসা, ওখানে আসবো 1 তারিখে। 2 তারিখে ইসলামপুর, জল্লভপুর। কয়েকদিন আগে দুধিয়াতে করে গেছি। যাই হোক, আপনাদের দোয়ার বরকত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। মহব্বতে একবার দরুদ পড়ি, আগেবার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে জোরে জোরে একটু ঘুমটাকে ভাঙান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরার বিবেক বললে, আল্লাহ গো, আমার স্বামী তো জাহানের বাদশা খেয়েছে কি খাইনি, না না না, আমার স্বামীকে ছেড়ে খাবো, বেয়াদবি হয়ে যাবে, দয়ার হাবিব কষ্ট পাবে, আল্লাহ মাফ করবেন। আল্লাহু আকবার। খাবার খাবো না। সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, দুধের জ্বালা বাড়তে লাগলো। মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে বসলে, আচানক মনে পড়ে যায় তো জাহানের বাদশার কথা, কি করে আর সে খাবার খাবে? খাদিজাতুল কুবরা ওই খাবার খেলেন না। আল্লাহু আকবার। রাত্রি পার হতে লাগলো, গভীর রাত্রি, বিছানায় ঘুমাতে যাবে, চোখ লেগে আসছে। খাদিজাতুল কুবরার বিবেক বলেছিল, আল্লাহ, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া,
আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, গভীর রাত্রে যদি দুজাহানের বাদশা এসে দরজায় ঠক করে আওয়াজ দেয়, ঘুমিয়ে যদি আমি থেকে যাই, আওয়াজ যদি শুনতে না পাই, বিশ্ব নবী দাঁড়িয়ে থেকে কষ্ট পাবে, অবমাননা হয়ে যাবে, বেআদবি হয়ে যাবে। আমি আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। না না না, আমি খাদিজা বিছানায় পিঠ লাগাবো না। এই মায়েরা সাবধান, হুঁশিয়ার, দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। কোথায় আছি? কিরকম মা খাদিজাতুল কুবরা? না, আমি ঘুমিয়ে যাব, আমার স্বামী এসে আচানক ডাক দেবে। আহারে, ঘুমিয়ে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া। যদি আমি উঠতে না পারি, আমার স্বামী কষ্ট পাবে। দোজাহানের বাদশাকে যে কষ্ট দেবে, আল্লাহ তারে মাফ করবে না। না না না, আমি ঘুমাবো না। আল্লাহর হুকুম গেল, মা খাদিজাতুল কুবরা সারা রাত্রি জেগে থাকলো। 2 দিন পেরিয়ে তৃতীয় দিন চলতে লাগলো। খাদিজাতুল কুবরার গাল, নাক, চোখ, মুখ সব বসে গেছে, চেহারা পাল্টে গেছে। 3 দিন ধরে ঘুমাইনি, খাবার খাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু কিরকম মহব্বত আমার বন্ধুর বাড়িতে। যাও যাও যাও, আমার হাবিব কোথায় সফরে আছে, আমার হাবিবকে গিয়ে বলো অতি শিগগির যাতে আজকের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির অবস্থা খুব খারাপ। যাও যাও যাও। আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন দৌড়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আল্লাহর সালাম দেন, আমার সালাম গ্রহণ করুন। ও জিবরাইল, কি খবর বলো বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়িতে খুব টেনশনে আছে, অপেক্ষায় আছে, অতি শিগগির আপনি বাড়ি যান। আল্লাহ পাকের হুকুম, আমার খবর, আমার দ্বারাতে খবর পাঠিয়েছে, অতি শিগগির আপনি বাড়ির দিকে ধাবিত হয়ে যান। আল্লাহর হাবিব দয়ার নবী দুজাহানের বাদশা জিবরাইল মারফত খবর পেয়ে